গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। নবজিৎ এখন চাল ঢালছে। হ্যাঁ হ্যাঁ ধরে যাবে, দাঁড়াও। আমাদের চাল দাদা চলে এসেছেন। ছোট্টর মধ্যে এই বক্সটা 20 পাউন্ড চাল ধরে যায়। এটা ডাইসো থেকে নিয়েছিলাম, জায়গাও কম খায় আর কি, মানে যেখানে রাখা হয় দেখতেও খারাপ লাগে না। এটার মধ্যে ওটস আছে, এটা গোবিন্দভোগ চাল, এটা ব্রাউন রাইস আর এটা বাসমতি রাইস। আর একজন সকাল থেকে উঠে থেকে অনেক দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করেছে, ওই যে এইখানে এখন এখানে এসে স্যাড হয়ে পড়ে রয়েছে। এই যে কেন ওকে বলা হয়েছে ব্যাড বয়, গো ওয়ে, ওকে বলা হয়েছে ব্যাড বয়, ঠিক আছে, দুষ্টুমি করেছে তাই, সেজন্য ও স্যাড হয়ে এখানে দেখো বসে রয়েছে পর্দার নিচে এরকম ভাবে। হ্যাঁ, সকাল থেকে আজকে ও কি জানি কি হয়েছে, শুধু দুঃখ আর দুঃখ। হ্যাঁ ওরা দেখো কোন সকালে উঠে যায়, ভালোবাসা খেতে চাই। হ্যাঁ, অ্যাটেনশন চাই, সবাই বিজি, অ্যাটেনশন চাইও। প্রায় উইক অ্যান্ড হাফ হয়ে গেল আমাদের ওপরে এসিটা খারাপ। প্রতিদিনই লোক আসে, এস্টিমেট দেয় ডিফারেন্ট কোম্পানি থেকে। কোম্পানিগুলোর নামও নব বলে দেবে, ওই গুগল সার্চ করেই দেখা আর কি। তো আজকে ফাইনালি ঠিক করতে আসবে। ওয়েদারটা একটু ভালো ছিল বলে আমরা আর কি মানে চলতে পারছি, নিচের এসিটাও কাজ করছে বলে থ্যাঙ্কফুলি। তো আমাদের দুটো ইউনিট আর কি, ওপর তলা আলাদা নিচের তলা আলাদা। তো নব একটু বলে দিক যে এক্স্যাক্টলি কি হয়েছে, কত টাকার মানে কত ডলারের এস্টিমেট দিচ্ছে। আমি একদিন কাজ করছিলাম রাত্রেবেলা অফিসের ওপরে, তো তখন হঠাৎ করে দেখলাম যে খুব একটা মানে ঠান্ডা হাওয়াই বেরোচ্ছে না, হাওয়া বেরোচ্ছে বা ঠান্ডা না, ইটস লাইক নর্মাল টেম্পারেচার, বাইরের যে টেম্পারেচার সেই হাওয়াই গরম ভেতরে টাইপের হালকা। তো আমি তখন আমি ভাবলাম যে ক্যাপাসিটারটা চেঞ্জ করলে হয়তো ঠিক হবে। তো ক্যাপাসিটার একটা অর্ডার করলাম অ্যামাজন থেকে, তো চেঞ্জ করে নিজে থেকে দেখলাম, কিন্তু ঠিক হলো না। অ্যাকচুয়ালি নিচের এসিটা একবার সেম প্রবলেম হয়েছিল। তো ফার্স্ট থিং ইজ লাইক ক্যাপাসিটার চেঞ্জ করে দেখা উচিত একবার, কেননা একবার তুমি যদি ক্যাপাসিটার চেঞ্জ করলেই হয়ে যায়, ক্যাপাসিটারের দাম $19-20। তুমি কোনো সার্ভিস করার জন্য কোনো লোককে কল করলে $400-500 নিয়ে নেবে। তো ওর জন্য একবার নিজে থেকে ট্রাই করে দেখলাম, তো হলো না যখন, তো তখন আমি কিন্তু ওটার জন্য আবার ফিউ ডেজ চলে গেল আমাদের হাত থেকে, বিকজ আমরা অ্যামাজনে অর্ডার দিলাম, ওটা এসেছিল নব দেখলো যে হলো না যখন। তো ইন দ্য মিন টাইম আমি সার্ভিস কলও কয়েকটা রেস করে দিয়েছিলাম কয়েকটা কোম্পানিতে। তো আমি যারা এসেছিল তারা মানে ফার্স্ট যে লোকটা এসেছিল সে দেখে বললো যে তোমার যে কম্প্রেসার, যেমন ফ্রিজের কম্প্রেসার থাকে, এসির তো কম্প্রেসার থাকে, কম্প্রেসারের ভেতরে কোনো গ্যাস নেই, লাইক কোনো ফ্রি অন নেই, ঠিক আছে, রেফ্রিজারেন্ট নেই, তো মানে যেটা কুল করতে সাহায্য করে আর কি, তো সেইটা নেই। তো ওই লিকুইডটা তো বলছে এটা একমাত্র হতে পারে যদি কোনো পাইপলাইনে লিক থাকে, ঠিক আছে। তো বলে যে আবার লিক চেক করতে আবার $250 না $300 নেবে, যে কোথায় এক্স্যাক্টলি লিক হচ্ছে। তাই বললাম যে ঠিক আছে, লিক চেক করে তো লাভ নেই। আর বলছে যে লিক যদি এরকম হয়ে থাকে তো ইটস বেটার, অলরেডি তোমার 10 ইয়ার্স হয়ে গেছে, মানে অলমোস্ট 10 ইয়ার্স, তো ইটস বেটার কে তুমি রিপ্লেস করা, ঠিক আছে। বিকজ কয়েলে যদি লিক হয়ে থাকে তাহলে কয়েল চেঞ্জ তুমি যদি এখন করো তাহলেও ইট ইজ নট গোয়িং টু লাস্ট লং, বিকজ তোমার কম্প্রেসারের উপর অলরেডি প্রেশার পড়েছে। তো কম্প্রেসারও ইভেন্চুয়ালি তোমাকে চেঞ্জ করতে হবে মেবি আফটার কাপল অফ ইয়ার্স। আর তুমি যদি সেই সময় চেঞ্জ করো, কারণ এখন আবার নতুন রেফ্রিজারেন্ট এসেছে, গভর্নমেন্ট আবার নতুন ফ্রি অন গ্যাস মানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা ফ্রি অন গ্যাস লঞ্চ করেছে, যেটা নাকি পুরোনো ফ্রি অন গ্যাসের থেকে বেটার। পুরোনো ফ্রি অন গ্যাস এখন আর পাওয়া যাচ্ছে না মার্কেটে, মানে আমার যেটা ছিল আগের এসিতে। তো ওর জন্য এখন নতুনটা আমি যদি আবার মানে নিই তাহলে পুরোনো কম্প্রেসার আমার হবে না, আমি কয়েল চেঞ্জ করলেও আমার হবে না। অ্যাকচুয়ালি আমাকে নতুন যদি আমি গ্যাস ফিল করি তাহলে আমার পুরোনো কম্প্রেসার ইজ নট গোয়িং টু বি কম্পেটেবল উইথ। তো ওর জন্য ইভেন্চুয়ালি আমাকে বলছে ইউনিটটাই পুরো চেঞ্জ করতে হবে। তো আমি ওকে বললাম যে কোড দিতে, তো এক একজন এক এক রকম কোড দিয়েছে। মানে হাইয়েস্ট কোড মনে হয় পেয়েছিলাম $14-15,000, না সরি $22-23-24,000 হাইয়েস্ট কোড পেয়েছিলাম আমি। তো নেগোশিয়েট করতে 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 বিভিন্ন কোম্পানি 8-10টা কোম্পানির সাথে ডিল করতে করতে তারপর একটা মানে নেগোসিয়েশন প্রাইসে এসেছি। তো যাই হোক সেটা আমি পরে বলছি। বাট আমার অ্যাকচুয়ালি কয়েল লিক হয়েছে, মানে আমার যে ওপরে অ্যাটিকে আছে ওটা অ্যাটিকে যে ইউনিটটা, সেখানে কয়েলের থেকে
মানে ওই যে ফ্রিয়ন যে গ্যাসটা সেটা লিক করছিল, ঠিক আছে? তো দ্যাটস হোয়াই ইট কজ দ্য ড্যামেজ। তো ওটা এখন ওরকম করে ঠিক করা যাবে না, বিকজ আমেরিকাতে ওরকম খুব একটা জিনিসপত্র রিপেয়ার হয় না। এখানে এনিথিং রিপ্লেস হয়, ড্যামেজ হয়ে গেলে ইউ হ্যাভ টু রিপ্লেস ইট, থ্রো আউট এন্ড গেট আ নিউ ওয়ান। তো তো যাই হোক, তো এই হচ্ছে গল্প। তো এখন দেখা যাক, মানে আজকে একটা লোককে আমি বলেছি, দেখা যাক না, মানে আজকে মানে বিভিন্ন জায়গা থেকে কোর্ট নিয়ে আজকে মানে ফাইনালাইজ করেছি যে কোম্পানিটা, সেই কোম্পানির লোক আসবে, এটা উপরে একটা ইনস্টল করবে। হ্যাঁ, তো তোমাদের অ্যাটিকেও দেখিয়ে দিচ্ছি ইউনিটটা, ইনডোর ইউনিটটা আর বাইরেটা এখন আমি গিয়ে দেখাচ্ছি। যে লোকটা ইনস্টল করতে আসছে সেটা হচ্ছে লেটেস্ট 2025 বেরিয়েছে এই মডেলটা, ঠিক আছে? ইট ইজ মোর এনার্জি এফিশিয়েন্ট মডেল এবং গভর্নমেন্ট ট্যাক্স ক্রেডিটও দিচ্ছে এই ইউনিটটার উপরে। ওকে, তুমি যদি পারচেজ করো বা লাগাও তাহলে তুমি ট্যাক্স ক্রেডিট পাবে এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, আই থিংক অ্যারাউন্ড $2000। আচ্ছা, ঠিক আছে? প্লাস লোকটা কত চার্জ করছে আমি এন্ডেই তোমাদের সাথে শেয়ার করব, হয়ে যাক আগে কাজটা। কিন্তু মানে সব থেকে লোয়েস্ট লোকজন যারা আর কি এস্টিমেট দিয়েছে 15 ধরে নাও, 14-15 আর কি কে, ঠিক আছে? তো মানে সেখান থেকে নব যে কিভাবে কথা বলিয়ে কত টাকা কমাতে পেরেছে, হিউজ অ্যামাউন্ট কমাতে পেরেছে, তো সেটাই আর কি আমরা পরে ডিসকাস করব। আগে তোমাদের সাথে বাইরেটাও শেয়ার করে দিই। আর এই হচ্ছে মানে চুনা, বড় সড়ো চুনা, আর সব থেকে বড় কথা যেই গাড়ির দামের সময়, হ্যাঁ, আর যেই এসেছে বলেছে তোমরা খুব আনলাকি বলেই এই জিনিসটা হয়েছে, নয়তো এরকম হয় না। একটা এসি মানে 10 বছর কেন, মানে 20 বছরও অনেক সময় চলে যায়। আর খুব খারাপ সিচুয়েশনেরও আমরা এসি দেখেছি ফিক্স করে করে লোকে মোটামুটি চালিয়েছে, কিন্তু এটা তো নতুন, আমাদের 10 বছরও হয়নি এক্স্যাক্টলি, ঠিক আছে? এবং আমাদের কমিউনিটিতে মানে এই কমিউনিটিটা যখন বিল্ড হয়েছে, সবাই তো মানে যে কি বলবো বিল্ডার্স, তারাই তো এসি গুলো লাগিয়েছে। তো নব গিয়ে ড্রাইভ করে করে বাইরের ইউনিট গুলো দেখে এসেছে যে কারোর চেঞ্জ করতে মানে মানে এখনো পর্যন্ত কেউ চেঞ্জ করেছে কিনা, অ্যাকচুয়ালি কারোরই চেঞ্জ হয়নি। মানে আমরাই মনে হয় আমাদের কমিউনিটির ফার্স্ট হবো যে মানে মানে রিয়েলি মানে যে সময়টা কিভাবে খারাপ আর কি যাচ্ছে। এটা আমরা পুরো ইউনিটটাই চেঞ্জ করছি, পুরো এইচভ্যাক সিস্টেমটাই চেঞ্জ করছি। এটা তোমার হচ্ছে হিটারও ইনক্লুডেড প্লাস এয়ার কন্ডিশনও ইনক্লুডেড, মানে একবারে পুরোটাই চেঞ্জ করছি। আমি ভেবেছিলাম যে হিটারটা রেখে যদি আমি না চেঞ্জ করি হয়তো 1000-2000 টাকা সেভ করতে পারবো, বাট আমার যদি ওইটা পরে বিগড়ে যায় তো ওটা আমার আলাদা সেপারেট লাগাতে আরো $4-5,000 বেরিয়ে, ওইটাই হচ্ছে সমস্যা এখানে। জাস্ট টুক দ্য হোল প্যাকেজ, সবকিছু একসাথে মিলে একবারে চেঞ্জ করে দিচ্ছি। সো দ্যাট আরেকটা জিনিস হচ্ছে 10 বছরের ওয়ারেন্টি আছে সিস্টেমের এনি পার্টস এর উপরে, এবং 10 বছরের আমি লেবার ওয়ারেন্টিও নিয়েছি। এনিথিং কিছু হলে they will come and fix it free of cost। 10 বছর, তো 10 বছর ইজ লাইক ওয়ারি ফ্রি হয়ে নিশ্চিন্তে থাকা যাবে। হ্যাঁ, তো লোকটা আসুক, কাজটা করুক, তারপরে বাকি ডিটেলসটা নব পুরোপুরি শেয়ার করবে যে এক্স্যাক্টলি কি কি করছি, কত এস্টিমেট হলো, কত কি বৃত্তান্ত। ঠিক আছে, এখন চলো বাইরে গিয়ে বাইরের ইউনিটটা আমি দেখিয়ে দিচ্ছি। একটা বাড়ি থাকলে, হ্যাঁ আমি দেখিয়ে আনছি, একটা বাড়ি থাকলে মানে তার কি বলবো পজিটিভ সাইডও আছে, নেগেটিভ সাইডও আছে। বেসিক্যালি একটা বাড়ি মানে থাকলে অনেক কিছু অ্যাডভান্টেজ আছে, আবার ডিসঅ্যাডভান্টেজ গুলো আর কি শেয়ার করব তোমাদের সাথে। বাড়ি থাকলে বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য তো বাড়ি বেস্ট অ্যাপার্টমেন্টের থেকে, কিন্তু ডিসঅ্যাডভান্টেজ গুলো এগুলো আর কি, তো সেটাই শেয়ার করছি। এই যে দুটো ইউনিট দেখতে পাচ্ছ আমাদের, এটা দেখতে পাচ্ছ চলছে, এটা হচ্ছে আমাদের নিচের তলার, ঠিক আছে, এটা বড় দেখতে পাচ্ছ, আর এটা ছোট, এটা অ্যাকচুয়ালি ওপর তলার। তো থ্যাঙ্কফুলি আমাদের নিচের তলার এসিটা চলছিল বলে তাও ঘরটা মোটামুটি ঠান্ডাই ছিল। তো এটা আজকে রিপ্লেস করবে, এটা হচ্ছে বাইরের ইউনিটটা। আর আমাদের যে অ্যাটিকে আর একটা যেটা ইনডোর ইউনিট আছে সেটা নব যখন ওরা আসবে অ্যাটিকে উঠবে তখন দেখিয়ে দেবে। 2.5 টন হচ্ছে আমাদের এখন রয়েছে, সেটা আমি একটু আপগ্রেড করছি, 3 টনে বাড়াচ্ছি। ওকে, আর হচ্ছে যেটা রয়েছে এখন সেটা হচ্ছে অ্যারাউন্ড 14 CR। CRটা ইজ লাইক ইলেকট্রিক রেটিং। ওকে, কত কম ইলেকট্রিক পুড়বে না বেশি পুড়বে, যত কম তত বেশি ইলেকট্রিক পুড়বে, যত বেশি তত কম ইলেকট্রিক পুড়বে। আগেরটা ছিল 14 CR, এখন যেটা নেব সেটা হচ্ছে 17 CR। ওকে, আর আমাদের নিচেরটার কত টন? 3.5। ওকে, যাই হোক লোকটা আসবে এখন আর কি পুরো ফিক্স। কোম্পানিটাও আলাদা নিচ্ছে, আগেরটা ছিল আমার ক্যারিয়ার। ওকে, এখন যেটা নিচ্ছি সেটা হচ্ছে ট্রেন। ওকে, সব থেকে ভালো, মানে আমেরিকার থেকে ভালো
ব্র্যান্ড, হ্যাঁ সবথেকে ভালো টপ ব্র্যান্ড। ওকে, তো সেটাই এখন লোকটা আসবে, আসলে একদিনেই আর কি পুরোটা করে ফেলতে পারবে, তো হোপফুলি। আমরা যবে থেকে বাড়ি কিনেছি, নতুন বাড়ি, তারপরেও এই বছর এই খরচা, ওই বছর ওই খরচা। তোমরা যদি আমাদের আগের ব্লগ দেখে থাকো জানো যে আমরা ফ্রন্টটাও গত বছর ফিক্স করালাম পুরো, ওখানে অনেক গাছ ছিল, পুরো হুলিয়াটাই আমরা বদলে দিয়েছি। তো কিন্তু এই যে মানে আবার আনন্দ যে নিজের একটা বাড়ি, ঠিক আছে, বাচ্চা কাচ্চা মানুষ হচ্ছে, সেটাও একটা আনন্দ। আবার এই যে প্রতি বছরই একটা কিছু না কিছু লেগে থাকে। আর এসি তো মানে সব থেকে বড় ধাক্কা। তো যখন ওরকম মানে আমরা ফেস করছিলাম যে খারাপ হয়েছে, এখন তো চলো ঠিক আছে, আজকে আসবে লোকটা, ফিক্স করবে, কিছু করার নেই, দিতেই হবে। আর এখানে আর একটা গুড অপশন হচ্ছে যে আউট অফ পকেট পুরো টাকাটা টাইট ওয়ে দিতে হবে না, ফাইন্যান্স করে নেবে নব। ওটাও ডিটেলসটা বলবে, বাট 1 বছর কি 1.5 বছরের ওটা মানে নো ইন্টারেস্টে আর কি পেমেন্ট আর কি হতে থাকবে, তো সেটাও একটা গুড পয়েন্ট। কিন্তু ওই একটা হেডেক তো থেকেই যায়, এই আর কি। The big robot is coming, so I have to run. And he's gonna chase me a long time, and he's gonna eat me. So bye-bye. এই প্লেসের লোক চলে এসেছে, একজন ছেলে, সে হচ্ছে বাইরের ইউনিটটাকে খুলছে আর কি, এই যে বাইরের ইউনিট খুলছে, আর আরেকজন হচ্ছে ভেতরে গেছে। তো দেখাচ্ছি ভালো করে, একদম পুরো ম্যাট ফ্যাট পেতে দিয়েছে যাতে নাকি নোংরা না হয়, বিকজ বারবার করে ঢোকা বেরোনো করবে, যেহেতু আমাদের কার্পেট আছে। এই যে এরকম করে পুরো ইয়েতে দিয়েছে, তখন ওপরে যাবে, এখান থেকে ইউনিটটা নিয়ে যাবে, তো ভারী ইউনিট। যে এখানে হচ্ছে আমাদের পুরনো ইউনিটটা, এই যে এরকম ছিল, দেখতেই পাচ্ছ খুব বেকার অবস্থা, এগুলো এখন সব চেঞ্জ হবে, এভরিথিং উইল বি রিপ্লেসড। অলরেডি এই যে ব্যাকের যে ইউনিটটা আউটসাইডে খুলে ফেলেছে এখানে অলরেডি, বাট এখনো নতুনটা লাগায়নি মনে হয়, সেটা লাগালে আমি দেখাচ্ছি। কাজ করছে ওরা, নব গিয়ে দাঁড়িয়ে রয়েছে ওখানে, দেখছে পেছনের ইউনিটটা লাগাচ্ছে। এই যে এটা হিউজ এই ইউনিটটা, পুরোনোটা দেখালাম কত ছোট, একদম ব্র্যান্ড নিউ লাগিয়ে দিচ্ছে লোকটা। আর আরেকজন অ্যাটিকে আছে, একজন ব্যাকে মানে এইখানটায় বাইরের ইউনিটটা দেখছে, একজন উপরে অ্যাটিকের লোকটা। খুব কষ্ট হচ্ছে কারণ বাইরের থেকেও অ্যাটিকে বেশি গরম। কষ্টের কাজ, খুব কষ্টের কাজ, হ্যাঁ, আর উপরে অ্যাটিকে কি গরম। হ্যাঁ, অগ্নিকুণ্ড। এটা হচ্ছে উপরে অ্যাটিকের ইউনিটটা, এখানে পুরো এরকম পেতে দিয়েছে, আর অ্যাটিকে আর কি একটা লোকটা আর কি কাজ করছে। এই যে এই হচ্ছে আমাদের অ্যাটিক, দেখো বিভৎস গরম এখানে, লোকটা ওখানে কাজ করছে। আর এই বক্সগুলোকে অ্যাকচুয়ালি আমি নামিয়ে দেবো, অ্যাটিকে সবসময় তো আর ওঠা হয় না, তো ওই জন্য যেগুলো সবসময় প্রয়োজন না সেই বক্সগুলো আমি বক্স করে আর কি জিনিস উঠিয়ে রেখেছিলাম। তো এই যে এখানে আমি একটা বক্স নামিয়ে নিলাম, আর রাখবো না অ্যাটিকে, কারণ দেখাও হয় না যে কি আছে না আছে, এরকম ভাবে বছরের পর বছর পড়ে থাকে। তো এটা খুলে দেখো, দেখতে পাচ্ছি এর মধ্যে 1000 একটা এরকম টেডি, সব এগুলো প্রীতির ছোটবেলার, সব এগুলো ডোনেটই করে দেবো, রেখে আর কোনো লাভ নেই, পুরো গরম হয়ে গেছে। এর তলায় অনেক বইপত্র, জামা কাপড়ও হয়তো আছে, দেখতে হবে কি আছে না আছে। আমাদের খাটের এই ওপরে একটা ক্যানোপি আছে, মানে ছিল, যেটা হয়তো জীবনে কেউ কোনোদিনও দেখেনি, সেটাই এই যে ফাইনালি অ্যাটিক থেকে পাড়া হলো। হ্যাঁ, এটা যখন আমরা এই বাড়িতে মুভ হয়েছিলাম সেই সময় যে খোলা হয়েছিল, নভার লাগাতে দেয়নি, বিকজ এই রাগ পায়ে পড়বে, কিন্তু এখন এর স্ক্রু পাওয়া যাচ্ছে না, নভর পোষায় না ক্যানোপি, ওই জন্য সেই যে খোলা হয়েছিল বাড়ি মুভিং এর টাইমে, আর মানে এর উপরে লাগানো হয়নি, নয়তো খুব সুন্দর আর কি এখানে ক্রস করে ওই জায়গাটা থাকে। তো এখন এই এর স্ক্রু পাচ্ছি না খুঁজে,
তো এখন কিনতেই হবে হয়তো, করে তারপরে লাগালে তোমাদের দেখাবো কিরম লাগে দেখতে। আজকে আমাদের খাওয়া দাওয়া মাথায় উঠেছে আর কি, একবার ওপর নিচ ওদের সাথে পেছনে তালি দিতে হচ্ছে। বাট ওই অ্যাটিকের ভেতরে এতটাই গরম না, ওরা ফ্যান চালিয়ে নিয়েছে, বাট খুব কষ্টও লাগছে মানে গরমে, মাই গড। যাই হোক, আরো দুটো বক্স ছিল ওপরে, অ্যাকচুয়ালি টুকটাক ছেলের, প্রীতিরও ছোটবেলার অনেক কিছু মানে হয় না বই খাতা, তারপরে ওরও ছোটবেলায় অনেক কিছু এঁকেছিল হয়তো বা কিছু ইয়ার বুক, সব কিছু টেডিগুলো দেখালাম, সব ওরকম বক্সে বক্সে করে ওপরে ওরকম রাখা ছিল। তো সেগুলো নামিয়ে নিলাম, কারণ অ্যাটিকে না যাওয়াও হয় না কিছু না, তো ওগুলোকে অ্যাকচুয়ালি প্লাস্টিকের কন্টেনারে করে মেবি কোনো রুমেই আর কি রেখে দেবো, যেখানে সবসময় দেখতে পারবো বা কিছু। আর অ্যাটিকের মধ্যে পড়ে থাকলে পড়েই থাকে, যেমন খাটের ক্যানোপিগুলো নভর পছন্দ না বলে ও লাগাতে দেয়নি, ওটা আমাকে বহুবার ওকে বলেছিলাম যে লাগিয়ে দে। তো কন্ডিশন দিয়েছিলাম যে এসি সারাতে আসবে ওদেরকে দিয়ে ওগুলো নামাবে, ওগুলো ভারী আছে এক একটা লোহার, তো কিন্তু ওটার স্ক্রু পাচ্ছি না, তো না পেলে তো আর লাগানো যাবে না, তাহলে স্ক্রু কিনে এনে তারপরে লাগাতে হবে। ফাইনাল লুক দেখাবো এখানে খাটে লাগানোর পরে। বাট আমি এখন নিয়ে যাচ্ছি আহানকে সকার ক্লাসে। আমি একটু টুকটাক খেয়ে নিলাম, নব একটু কফি খেয়েছিল, ব্রেকফাস্ট করেছিল, আমি ব্রেকফাস্ট করিনি, তো এখনো লাঞ্চ করেনি। আমিও খেয়ে নিয়েছি একটুখানি, ছেলেকেও লাঞ্চ করিয়ে দিয়েছি, এখন ওকে নিয়ে যাব সকার ক্লাসে। আসলে দেখি জানি না এদের কাজ ফিনিশ হবে কিনা। এখানে যে ইউনিটটা লাগিয়ে দিয়েছে দেখিয়ে দিই, এই যে পুরোনোটা ব্লগের মানে যখন শুরু করেছিলাম আর্লিয়ার দেখিয়েছিলাম, ছোট ছিল, অনেকটাই নিচু ছিল। এটা হচ্ছে নতুন ইউনিটটা লাগিয়ে দিল। আই থিঙ্ক বাইরের কাজ ডান, এখন অ্যাটিকে যেটা ইনডোর ইউনিটটা ওটাই আর কি ফিক্স করছে, চেঞ্জ করছে আর কি, ওটা হয়ে গেলেই হয়ে যায়। বাট আমি একে এখন সকার ক্লাসে নিয়ে যাচ্ছি। আমরা একটু আগেই চলে এসেছি, পুরো ফিল্ড ওর। ফ্রেন্ডস আসবে, আমরা একটু আগেই চলে এসেছি। একজনের খেলা ডান, ঘেমে স্নান। নভই পুরো, হ্যাঁ আমি ওপরে একটুখানি দেখিয়ে দিই, বাট এই পুরো ভ্যাকিউম করলো ওরা বেরিয়ে যাওয়ার পরে। বাট ওরা খুব সুন্দরভাবেই ক্লিন ভাবেই কাজ করেছে। এটা নতুন থার্মোস্ট্যাটটা লাগিয়েছে, আগেরটা আমাদের গোল ছিল, নিচের তলায় আছে সেটা দেখাচ্ছি। এটা নতুন এই ইউনিটটার সাথেই আর কি এসেছে, আস্তে আস্তে কমছে টেম্পারেচার, এটা দিয়ে রেখেছে, অটোমেটিক কমে যাবে। ইউনিটের ওখানেই 4 ইঞ্চের এরকম মোটা ফিল্টার লাগিয়ে দিয়ে গেছে, সো উই ডোন্ট হ্যাভ টু চেঞ্জ দিস ফিল্টার এনিমোর। ওকে, মানে যত ফিল্টার আছে আমাদের আর চেঞ্জ করতে হবে না। নিচেরটা তো না, নিচেরটা তো আলাদা, নিচেরটা আলাদা ইউনিট, রাইট। বাট এই দুটো যে করতে হবে না, ওপরে যত একবারে একইকে গিয়ে 6 মাস পর পর একটাই ফিল্টার চেঞ্জ করতে হবে। ওকে ওকে, ঠিক আছে, কিন্তু মানে এই ফিল্টার গুলো থেকে ওটার অনেক বেশি দাম। ওকে, কস্ট লাইক $75। এই যে অ্যাকচুয়ালি এখানে না ফিল্টার থাকে, এটাকে খুলে এখানে ফিল্টারটা চেঞ্জ করতে হয়, সেটাই নভ বলছে যে ওপর তলার এখন যতগুলো আছে যে ফিল্টার গুলো চেঞ্জ করা, সেটা আমাদের আর কি করতে ওরকম ভাবে হবে না। এটা হচ্ছে আমাদের পুরনো থার্মোস্ট্যাটটা, এটা নিচের তলা এখন এরকমই লাগানো, এরকমই ওপর তলাতে মানে লাগানো ছিল, সেটাই চেঞ্জ করে দিয়েছে ওরা। লোক দুটো খুব ভালো ছিল, হ্যাঁ মেক্সিকান ছিল, বাট খুব ভালো ব্যবহার। তো আমার এক্সিস্টিং ইউনিটের একটা জায়গা একটুখানি খুলে গেছিল, ওটাও আর ঠিক করে লাগিয়ে দিল, টেপ দিয়ে সিল ঠিল করে দিল। অনেক এক্সট্রা কাজ করিয়ে নিয়েছে নব, করিয়ে নিয়েছে ওকে দিয়ে। ভালো বলেন, লোকগুলো ভালো ছিল, হেল্পফুল ছিল। কিরকম নিল আর কত মাসের বছরে? আমার নিল হচ্ছে, এটা হচ্ছে একদম 2000, আমি দেখলাম ইউনিটের গায়ে লেখা রয়েছে ম্যানুফ্যাকচার্ড অন অগাস্ট 2025, এটা সেপ্টেম্বর। ওকে, লাস্ট মান্থেই তৈরি হয়েছে। বাট দিস আমি যেটা ইনস্টল করলাম সেটা হচ্ছে 3 টনের, আমার আগে ছিল 2.5 টন, তো এখন যেটা ইনস্টল করলাম 3 টনের। বাইরে আমি দেখালাম, হ্যাঁ 17 CR, ঠিক আছে। আর এটা হচ্ছে তোর ইনভার্টার এসি, আমার আগে যেটা ছিল সেটা সিঙ্গেল স্টেজ, মানে এসিটা এরকম করে চলতো, ঠিক আছে, আবার বন্ধ হয়ে যেত, আবার যখন রুম টেম্পারেচার বেড়ে যেত আবার হুট করে চালু হতো, মানে হাই স্পিডে আবার চালু হতো। এটা ইট ইজ লাইক কনস্ট্যান্ট, একটা নমিনাল স্পিডে কনস্ট্যান্ট রান করবে, ওকে, ঠিক আছে, টু লাইক কিপ আপ দ্য টেম্পারেচার। এটাকে বলে ভেরিয়েবল স্পিড, লাইক
17 মাল্টি স্পিড ঠিক আছে, এটা নতুন বেরিয়েছে। তো এটাতে ওয়ারেন্টিটা একটু বেশি, কম্প্রেসারে 12 বছরের ওয়ারেন্টি। এটার অ্যাকচুয়ালি আমাকে অন্যান্য যত জায়গা থেকে কোড দিয়েছে সবাই দিয়েছে 14, কেউ 15, কেউ 12.5, কেউ 13। এইটার সব থেকে কমের কোড ছিল আমার কাছে, সেটা হচ্ছে $12,500, দ্যাট অলসো উইদাউট ফাইন্যান্স, আমি যদি ক্যাশে পে করি। ওকে, ঠিক আছে। তো এই লোকটার সাথে আমি বহুক্ষণ ধরে নেগোশিয়েট করে 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 আমি এদের কোম্পানিতে এনকোয়ারি করেছিলাম, আমাকে ওভার দ্য ফোন কোড দিয়েছিল উইদাউট দেখে। আমি শুধু ছবি ওকে পাঠিয়ে দিয়েছিলাম আমার এক্সিস্টিং ইউনিটের, ওই দেখে আমাকে একটা কোড দিয়ে দিয়েছে। এবার নেগোশিয়েট করে করে এই অ্যাড সেই অ্যাড এই অ্যাড করে 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 এগ্রি করেছিল $11,000 উইদাউট ফাইন্যান্সে আমি ক্যাশে পে করবো $11,000। এটাও এগ্রি করেছিল, ঠিক আছে। সেটা হচ্ছে গতকাল অবধি, ঠিক আছে। ওকে, গতকাল অবধি তাই ছিল এগ্রিমেন্টে। তখন গতকাল আমি ওকে বললাম কাস্টমার হিসেবে পেতে চাও, দেন আমাকে তোমাকে 0% ইন্টারেস্ট আমাকে দিতে হবে $11,000, ঠিক আছে, মানে ফাইন্যান্স ফর 18 মান্থস। ওকে, আমি বললাম না তুমি যাচ্ছি না, আই গো উইথ আদার কোম্পানি, ঠিক আছে। এই করে অনেকক্ষণ ধরে কালকে বগর করে নেগোশিয়েট করে বলছে যে তুমি তাহলে এইটা দেবো না, তাহলে ওইটা দেবো না, এইটা নিও না, তাহলে আমি তোমাকে 0% ইন্টারেস্টে দিচ্ছি। আমি সব লাগবে, সব কিছু নেবো প্লাস 0% ইন্টারেস্টে 18 মান্থসের জন্য ইউ এগ্রি অর নট বলে, তারপর লাস্টে যাই হোক এগ্রি করেছে। তারপরে আমি 0% ইন্টারেস্টে ওয়েলস ফার্গো থ্রু দিয়ে 18 মান্থসের আমার লোন, ঠিক আছে, মানে ক্রেডিট কার্ড আসবে, রাইট, ক্রেডিট কার্ডে ওটা পে করতে হবে মান্থলি, হ্যাঁ 18 মান্থ ধরে, নো ইন্টারেস্ট, হ্যাঁ নো ইন্টারেস্ট, 0%, মানে কোনো মাসে $100 দিলেও দিতে পারি, বাট 18 মান্থসের মধ্যে ফুল পয়সাটা পে অফ করে দিতে হবে। তো সেটা একটা গুড পয়েন্ট। আর হচ্ছে এরা 10 কত করে বলছে, আই থিংক অ্যারাউন্ড 620 মতো কার পেমেন্টের মতন কাইন্ড অফ হয়ে গেল আর কি। হ্যাঁ, আর হচ্ছে এটা 10 বছরের আমাদের ওয়ারেন্টি আছে উইথ লেবার, তাই তো? 10 বছরের ওয়ারেন্টি নিয়েছি উইথ লেবার ওয়ারেন্টি, মানে কিছু হলে খারাপ হলে পার্টস তো দেবেই, প্লাস লেবারও পয়সা নেবে না। ওকে, তো হোপফুলি যেন কোনো কিছু প্রবলেম না হয়। টু মাচ হেডেক, মাথা পুরো ঘেটে গেছে যে এখন সব গেল ওরা, আর সব ওপরে ক্লিন করে ঠোরে জাস্ট নব ফ্রেশ হয়ে আসলো। আর যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম যে কি কি এখানে হতে পারে। আগেও বহু জিনিস শেয়ার করেছি, ঠিক আছে, কিন্তু বড়সড় ধাক্কা হঠাৎ চলে আসে। এসিটা হচ্ছে সব থেকে বড় ধাক্কা এখানে বাড়ি থাকলে, তো আর সেটা ছাড়াও চলা যায় না, না তো শীতে না তো গরমে। আর বিশেষ করে টেক্সাসে যেরকম গরম সেরকমই শীত পড়ে। এই সময়টা ভালো ওয়েদার বলে আমরা বেঁচে গেছিলাম। যাই হোক, ফিক্স হয়ে গেল। আর আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।